নমস্কার দর্শক বন্ধু, মাল্টিব্যাগার শেয়ার কি করে চিনবেন এই সিরিজের এইটা হলো সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা ডিসকাস করেছি মাল্টিব্যাগার বা কোনো শেয়ার যখন দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বা 10 গুণ হয়, এত রিটার্ন যখন দেয়, তার পেছনে প্রধান যে দুটি কারণ, সেই দুটি ড্রাইভার্স হলো গ্রোথ বা ইপিএস এর ইনক্রিমেন্ট এবং পিই রেশিও বা ভ্যালুয়েশনের ইনক্রিমেন্ট। আগের ভিডিওতে আমরা কী টাইপের গ্রোথ আপনি দেখবেন, ইপিএস ইনক্রিমেন্ট কীরকম হয়, অ্যাসেট লাইট বিজনেস কেন প্রেফার্ড, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। আগের ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তো এই ভিডিও দেখা হয়ে গেলে তারপরে আপনারা দেখে নিতে পারেন। নিচের ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, যেই প্লে লিস্টে সমস্ত মাল্টিব্যাগার সিরিজের ভিডিও আসবে, সেখানেও আপনি প্রথম ভিডিও পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি যে পিই রেশিও এক্সপানশনের পেছনে কী কী কারণ। প্রথম ভিডিওতে আমরা একটা ব্যাপারে ক্লিয়ার ছিলাম যে কোনো শেয়ারকে মাল্টিব্যাগার হতে গেলে তার দুটো জিনিস দরকার। নাম্বার ওয়ান হচ্ছে ইপিএস এক্সপানশন বা গ্রোথ, এবং নাম্বার টু হচ্ছে ভ্যালুয়েশন এক্সপানশন অথবা পিই রেশিওর এক্সপানশন। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে একটি শেয়ার বা একটি কোম্পানির মধ্যে কী কী জিনিস হলে তার ফাইন্যান্সিয়ালসে, তার মানে নেচার অফ বিজনেসে কী কী জিনিস দেখা দিলে বা কী কী জিনিস হতে থাকলে পিই এক্সপানশন হবে এবং যার ফলে মাল্টিব্যাগার রিটার্ন আমরা অ্যাজ এ শেয়ার হোল্ডার পাবো, সেই নিয়েই আজকের এই ভিডিওটি। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বিনিয়োগ করছি। আমি একজন ফুল টাইম ইনভেস্টর এবং আপনারা অনেকেই জানেন যে আমার লেখা দুটি বেস্ট সেলিং বই, আমি আমার বিনিয়োগের থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় এবং আমার এক্সপিরিয়েন্স সেই বেস্ট সেলিং বই দুটিতে তুলে ধরেছি। অবশ্যই এই ভিডিওটা মাল্টিব্যাগার নিয়ে এবং মাল্টিব্যাগারের উপরেও যে বই আছে, বইয়ের প্রসঙ্গ আবার আমরা ভিডিওর পরের দিকে আনবো। তো তাহলে যেটা আমরা বললাম যে মাল্টিব্যাগার হতে গেলে প্রথমত যে গ্রোথ ছাড়া তারপর যে দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট হলো পিই রেশিও বা ভ্যালুয়েশন এক্সপ্যানশন দরকার। তো ভ্যালুয়েশন এক্সপ্যানশনের জন্য চারটে ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। তো প্রথম ইম্পর্টেন্ট প্যারামিটার, এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা না হলে মাল্টিব্যাগার রিটার্ন মানে কয়েক গুণ রিটার্ন কোনো শেয়ার দেবেই না বা শেয়ারের দাম বাড়বেই না, সেটা হলো মার্জিন এক্সপানশন। তো মার্জিন জিনিসটা কি? মার্জিন জিনিসটা হলো খুবই সিম্পল। মানে একটা কোম্পানি, ধরুন আপনার ব্যবসা, ধরুন 100 টাকা বিক্রি করে 10 টাকা প্রফিট হয়েছে, তো তাহলে তার মার্জিন আমরা বলতে পারি 10%। তো এই মার্জিন এক্সপানশন হলেই মাল্টিব্যাগার হবে বা শেয়ারের দাম বাড়বে, এর আমরা প্রথমেই স্ক্রিনে আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, লাইভ শেয়ারের এক্সাম্পল দেখাবো, তারপরে আরও ডিটেলসে আলোচনা করব। চলুন স্ক্রিনের দিকে যাওয়া যাক। প্রথমেই এই এক্সাম্পল দেখে নেওয়া যাক। মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি, এর যে শেয়ারের দাম আমি যদি বিগত এক বছরে দেখি, বিগত এক বছরে শেয়ারের দাম দেখুন 650 থেকে প্রায় 1800-1900 হয়ে গেছে, মানে অলমোস্ট 3 গুণ রিটার্ন দিয়েছে। তো এই যে 3 গুণ রিটার্ন দিয়েছে, অবশ্যই আপনি যদি পিই রেশিওর দিকে খেয়াল করেন, এক বছরের পিই রেশিও দেখবেন সেই 9 থেকে শুরু করে এতটা বেড়ে গেছে, মানে যেটা আমরা বলছি পিই এক্সপানশন। এবার আমরা বলছি এই পিই এক্সপানশনের প্রাইমারি কারণ হলো মার্জিন এক্সপানশন। নিচের দিকে চলে আসুন, কোয়ার্টারলি রেজাল্ট দেখুন। কোয়ার্টারলি রেজাল্টে এই যে ওপিএম, এইটা হলো অপারেটিং প্রফিট মার্জিন। তো এই যে অপারেটিং প্রফিট মার্জিন আপনি যদি দেখেন 2023-এ, মানে মার্চ 2023, মানে জানুয়ারি মার্চ 2023-এ 43% থেকে 56, 55, 61 দেখতে পাচ্ছেন, মানে কি হারে মার্জিন এক্সপানশন হয়েছে। তো এই মার্জিন এক্সপানশনই হলো অন্যতম কারণ পিই রেশিও বাড়ার এবং শেয়ারটার মাল্টিব্যাগার মানে 3 গুণ রিটার্ন দেওয়ার। তারপরে চলে নিন, আপনি যদি দেখেন টিভিএস মোটর, এই কোম্পানিটি, এটা আপনারা জানেন মানে স্কুটার বানায়। তো এই কোম্পানিরও শেয়ারের দিকে যদি আমরা তাকিয়ে দেখি যে এক বছরে শেয়ারের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে, মানে 1000 টাকা থেকে শুরু করে 2000-এর ওপর, মানে আবার ডাবল। তো আমরা জানি মাল্টিব্যাগার মানে যেই শেয়ার ডাবল বা তার বেশি রিটার্ন দেয়। তো আবার এই এক বছরে আমি যদি মার্জিনের দিকে তাকাই, মানে ওপিএম অপারেটিং প্রফিট মার্জিনের দিকে তাকাই, দেখুন 13% থেকে 14, 15। মনে রাখবেন মার্জিন এক্সপানশন 0.5 মার্জিন এক্সপানশন মানেও কিন্তু অনেকটা, এবং সেটা খুবই সিগনিফিকেন্ট। এখানেও দেখুন মার্জিন এর আগের কোয়ার্টারগুলোতে 13, 12, 13 এরকম থাকতে থাকতে 14, 15, বেশ কত সুন্দর স্মুথ একটা জাম্প। তো এটা তো শেয়ারের দাম বেড়ে যাওয়াটা, তার মানে উল্টোটাও, তার মানে যদি শেয়ারের দাম কমে তো তখনও দেখবেন কিন্তু মার্জিন কমছে। আবার একটা এক্সাম্পল ধরুন অ্যালকাইল অ্যামাইন্স, এটাও খুব পপুলার শেয়ার, একটা সময় মাল্টিব্যাগার হয়েছিল, কয়েক গুণ রিটার্ন দিয়েছিল, দিয়ে তারপর শেয়ারের দামটা পড়তে থাকে। আপনি যদি এর 5 বছরের চার্টের দিকে দেখান অ্যালকাইল অ্যামাইন্স, তো দেখুন এই শেয়ারটা অ্যালকাইল অ্যামাইন্স 2019 থেকে শুরু করে অসাধারণ দাম বাড়তে বাড়তে 2021 সাল অবধি দারুণ সুন্দর দাম বেড়েছিল। 2021 সালের পর থেকে 4300 থেকে শুরু করে দেখুন দাম কতটা কমে গেছে,
প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আবার দেখুন এই যে দাম কমে গেছে, দাম কমে যাওয়ার পেছনেও দেখুন মার্জিন কিন্তু ফল করেছে। আবার আপনি এইখানে এই যে কোয়ার্টারলি মার্জিন যদি আপনি দেখেন, এ দেখুন 2022 থেকে 2022-এ 24% থেকে শুরু করে 20, 18, 19, 18, 14, 19 মানে কতটা মার্জিন ড্রপ করেছে। আবার একইভাবে এই যে মাল্টিব্যাগার হয়েছে আপনি যদি দেখেন মানে 2019 থেকে শুরু করে 2021 মানে জুন জুলাই 2021 অবধি, এখানে কোয়ার্টারলি রেজাল্টে আপনি 2020 থেকে দেখাচ্ছে, হ্যাঁ এখানে মোটামুটি বুঝতে পারবেন। তো অ্যানুয়াল রেজাল্টের দিকে যদি আপনি চলে যান, এই যে ওপিএম অ্যানুয়াল রেজাল্টের দিকে আপনি মানে ক্লিয়ার হয়ে যাবেন যে তার আগে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন ছিল 19%। তো এই মার্চ 2019-এ 19 থেকে মার্চ 20-তে মার্জিন বেড়ে 26%, তারপর 35%। এই যে এতটা জাম্প, এই সময়টাই দেখুন শেয়ারের দাম কিন্তু অনেকটা বেড়েছে। তারপর এই 2022, 23 এবং এখনও এই যে মার্জিনের ফল, সেইটাই কিন্তু বলে দিচ্ছে যে কেন সেই শেয়ারটা মাল্টিব্যাগার হয়েও তারপরে এতটা ফল হলো। দেখলেন তো মার্জিনের সঙ্গে শেয়ারের দাম মাল্টিব্যাগার হওয়ার প্রবণতা কতটা ইন্টারলিঙ্কড। মার্জিন যদি বাড়তে থাকে কোনো কোম্পানির কয়েক কোয়ার্টারের পর কোয়ার্টার, তাহলে সেই শেয়ারের দাম বাড়বেই বাড়বে। মার্জিন যদি পড়তে থাকে তাহলে সেই শেয়ারের দাম পড়বেই পড়বে। এটা কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মনে রাখবেন, আরও আমি যদি খুব সিম্পল ভাষায় বলি, ধরে নিন দুটো বিজনেস আছে। তো প্রথম বিজনেস হলো 100 টাকার সেল করে 10 টাকা প্রফিট আর্ন করছে। সেম সেকেন্ড বিজনেসটাও 100 টাকা সেল করে 10 টাকা প্রফিট আর্ন করছে। দুটো বিজনেসেরই মার্জিন কত? 10%, কারেক্ট? মানে যেটা বলে দিলাম মার্জিন খুব সিম্পল, প্রফিট ডিভাইডেড বাই সেলস। তো দুটো বিজনেসই ধরে নিন 10% প্রফিট মার্জিন আর্ন করছে। একটা বিজনেস মানে প্রথম বিজনেসটা কি হলো, সামনের বছর ওই 100 টাকার সেলস তার 100 টাকাই রইল, কিন্তু সেই 100 টাকা সেলস থেকে তার প্রফিট বেড়ে হলো 20 টাকা। তার মানে 100 টাকা সেলসে 20 টাকা প্রফিট, মানে আবার হয়ে গেল প্রফিট মার্জিন 20%। সেকেন্ড বিজনেসটা সেই 100 টাকা সেলটা বেড়ে 200 টাকা সেল হলো, প্রফিটও হলো 20 টাকা, তার মানে প্রফিট মার্জিন হয়ে গেল কিন্তু আবার 10%, 200 টাকার 20 টাকার। তাহলে প্রথম বিজনেসটা নাম্বার ওয়ান বিজনেস কি হচ্ছে, 100 টাকার সেলসের গ্রোথ হচ্ছে না, খালি প্রফিট বাড়ছে আর প্রফিট মার্জিন বাড়ছে। সেকেন্ড বিজনেসের কিন্তু সেলস বাড়ছে, প্রফিটও বাড়ছে, কিন্তু প্রফিট মার্জিন সেম থাকছে। তো এই দুটো বিজনেস যদি আপনি নেন, এই প্রথম বিজনেসের কিন্তু শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা দ্বিতীয় বিজনেসের থেকে অনেক বেশি। তো অ্যাজ এ ইনভেস্টর আপনাকে চুজ করতে হবে এই প্রথম বিজনেস, মানে যেই টাইপের বিজনেসে সেলস গ্রোথ যাই হোক না কেন মার্জিন গ্রোথ যেন হয়, মার্জিন যেন বাড়ে। এবার এই প্রশ্নটা আসবে যে তাহলে যে মার্জিন বাড়বে এইটা আমরা কি করে বুঝবো? অবশ্যই এটাও একটা বড় জিনিস। তার মধ্যে একটা জিনিস বলে দিই যে যেই সমস্ত কোম্পানি B2C মানে বিজনেস টু কাস্টমার, নর্মালি ওভারঅল বিজনেস দু ধরনের হয়, বিজনেস টু বিজনেস মানে ধরুন আপনি কেমিক্যাল বানাচ্ছেন, আপনি সেই কেমিক্যাল ডাইরেক্ট অন্য কোনো কোম্পানিকে বিক্রি করছেন। আর আরেকটা হলো আপনি ধরুন পেন্ট বানাচ্ছেন, সেই রং ডাইরেক্ট আপনি কাস্টমারকে বিক্রি করছেন। তো এই যারা পেন্ট বানাচ্ছে সেটা হয়ে গেল B2C বিজনেস। তো এইরকম B2C বিজনেস যাদের প্রাইসিং পাওয়ার বেশি তারা মার্জিন এক্সপেনশন করতে সক্ষম। যেই বিজনেসগুলো আমরা এক্সাম্পল দিলাম, মতিলাল অসওয়াল, টিভিএস মোটর, দেখবেন টিভিএস মোটর কী করছে, সিম্পল স্কুটার, ইলেকট্রিক স্কুটার এরা তারা কাস্টমারকে বিক্রি করছে। কিছুই না, টিভিএস মোটরের ব্যাপারটা কি হয়েছে যে যত দিন গেছে তারা আরও বেটার মানে হায়ার ভ্যালু মডেল মানে বেটার কোয়ালিটির মডেল বিক্রি করেছে, বেশি বেশি মানুষ সেগুলো কিনেছে, সেখানের মার্জিন বেশি আর্ন করতে পেরেছে। মতিলাল অসওয়ালেরও অনেকটা সেই রকম গল্প। মতিলাল অসওয়াল B2C বিজনেসে রয়েছে। তাদের কি হয়েছে যে একটা টাইমের পর মানে ধরুন 100টা কাস্টমার এখন তাদের থেকে সার্ভিস নিচ্ছে, হ্যাঁ সেই 100টা কাস্টমার থেকে 120টা কাস্টমার হয়েছে, কিন্তু তাদের সফটওয়্যার কস্ট মানে ব্রোকিং কোম্পানি তো সফটওয়্যার কস্ট, অফিস কস্ট, এমপ্লয়ি কস্ট একই রকম রয়ে গেছে। তো তার ফলে মার্জিন ইনক্রিমেন্ট হয়েছে। তো এই যে এই জিনিসগুলোই হচ্ছে কোনো কোম্পানির মার্জিন ইনক্রিমেন্টে হেল্প করে। মনে রাখবেন আমারই লেখাই মাল্টিব্যাগার স্টক বই, যেটার বাংলা ভার্সানও আছে, ইংলিশ ভার্সানও আছে, এই মার্জিন ইনক্রিমেন্ট নিয়ে অনেক পাতা বইতে লেখা আছে, অনেক রকমের এক্সাম্পল দেওয়া আছে কেন মার্জিন ইনক্রিমেন্ট হয়, আমার নিজের শেয়ারের এক্সাম্পল দিয়ে লেখা আছে। তো অনেক ডিটেলড, অবশ্যই ভিডিওতে তো সেই সমস্ত ডিটেল পাওয়া যায় না। বইটির বেঙ্গলি ভার্সান মাত্র 299 টাকা এবং ইংলিশ ভার্সান তারও কম, কারণ ইংলিশ ভার্সানের পেপার কোয়ালিটি মানে বেঙ্গলি ভার্সানের থেকে একটু কম, খুবই কম দাম। এই কারণে আমরা রেখেছি যাতে করে বইটা প্রত্যেকে মানে A to Z প্রত্যেকে, যাদের তেমন কোনো সামর্থ্য নেই তারাও পড়তে পারে। এবার বুঝতেই পারছেন 299 মানে আমরা শেয়ার বাজারে কয়েক হাজার কয়েক লক্ষ টাকা প্রফিট করতে আসি,
তার সামনে এই দামটি কিন্তু কিছুই না। বইটি অ্যামাজন, ফ্লিপকার্ট দুটোতেই রয়েছে। আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে বইটি সার্চ করে অন্যান্য পাঠক বন্ধুরা কী রিভিউ দিয়েছে সেগুলো পড়ে বইটি পড়তেই পারেন, এবং বইটির লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিস পিই এক্সপানশনের পেছনে বা মাল্টিব্যাগার হওয়ার পেছনে, সেটা হলো রিডাকশন অফ ডেথ। মানে কি? মানে ধরুন প্রত্যেকটা বিজনেসই কম বেশি লোন নেয়। তো ধরুন একটা বিজনেস 100 টাকা লোন নিয়েছে, তো 100 টাকা লোন নিলে তার তো 10 টাকা ধরুন অ্যানুয়াল ইন্টারেস্ট যাচ্ছে, তো সেই 10 টাকা ইন্টারেস্টটা হলো তার এক্সপেন্সে চলে যাচ্ছে। ধরে নিন 1 বছর পরে সেই 100 টাকা লোনটা 50 টাকা লোন হয়ে গেল। তো 50 টাকা লোন হলে তার ইন্টারেস্ট কত হলো? 5 টাকা। তাহলে ইন্টারেস্ট কস্ট কমে গেল, তার মানে তার ইন্টারেস্ট এক্সপেন্স কমে গেল। সে আবার ঘুরে ফিরে ইন্টারেস্ট এক্সপেন্স যদি কমে যায় তাহলে কিন্তু প্রফিট বাড়ে, সেলস একই রকম থাকলে সেই ঘুরে ফিরে মার্জিন বাড়ছে। তো তার মানে আবার এই রিডাকশন অফ ডেথ হলে মার্জিন ইনক্রিমেন্ট হচ্ছে, মার্জিন ইনক্রিমেন্ট হলে পিই রেশিওর এক্সপানশন হবে, পিই রেশিওর এক্সপানশন হলে শেয়ারটা মাল্টিব্যাগার হবে। তো এই যে ডেথ রিডাকশানের মানে এক্সাম্পল আমারই রিসেন্ট কেনা একটি মানে পোর্টফোলিও শেয়ার যথার্থ হসপিটাল বলে। তো তারা কি করেছে, রিসেন্ট আইপিও এনেছে। তো তারা রিসেন্ট আইপিও থেকে টাকা নিয়ে হসপিটাল কিনেছে। মানে তাদের কি হয়েছে যে হসপিটালের বেড বেড়ে গেছে, হ্যাঁ, মানে ধরুন 100 টাকার রেভিনিউ 150 টাকা হবে, কিন্তু ডেথ বাড়েনি, উল্টে ডেথ কমে গেছে, মানে ঋণটা কমে গেছে। তো তার মানে আমার সেলস বাড়ছে অথচ ইন্টারেস্ট কস্ট কমছে। এতে ফলে কি হচ্ছে, আমার মার্জিন বাড়ছে। তো মার্জিন বাড়লে অটোমেটিক শেয়ার প্রাইসের ওপরে তার প্রভাব পড়বে। তো অবশ্যই এটা মানে যথার্থ হসপিটাল, এটা নিয়ে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। অবশ্যই এটা কিন্তু কোনো শেয়ারের টিপস বা অ্যাডভাইস না, জাস্ট একটা এক্সাম্পল মাথায় এলো তার জন্য বললাম। 3 নম্বর যে ক্রাইটেরিয়া মাল্টিব্যাগার স্টকের জন্য বা পিই এক্সপানশনের জন্য, সেটা হলো স্মল আননোন মানে লিটল নোন কোম্পানিজ। মানে ধরুন মানে আমারই যদি পোর্টফোলিওর শেয়ারগুলো থেকে বলি, বা আমারই ইউটিউব চ্যানেলে ভিডিও আপনি পেয়ে যাবেন সার্চ করলে, গুজরাট থেমিস বায়োসিন, কেপি এনার্জি, ল্যান্সার কন্টেনার, কেমক্রাক্স, এরকম অনেক শেয়ার আছে। আপনি গুজরাট থেমিস প্রসেনজিৎ পাল দিয়ে সার্চ করুন পেয়ে যাবেন, বা প্রসেনজিৎ পাল ল্যান্সার কন্টেনার দিয়ে সার্চ করলে এই সমস্ত পেয়ে যাবেন। তো এই যে ভিডিওগুলো যখন আমি বানিয়েছিলাম বা আমি যেই সময় এই শেয়ারগুলোতে ইনভেস্ট করেছিলাম, তখন সেই শেয়ারগুলি লেস নোন শেয়ার ছিল। মানে ওই শেয়ার ওই নাম দিয়ে আপনি সার্চ করলে নেটে কোনো রিসার্চ রিপোর্ট পেতেন না, কোনো কেউ সেই শেয়ারের ওপর কভারেজই ছিল না। তো যখন আপনি কোনো লেস নোন কোম্পানিতে বিনিয়োগ করবেন, তারপর সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ভালো হতে থাকবে, তাহলে ভালো হতে থাকলে অটোমেটিক্যালি মোর অ্যান্ড মোর ইনভেস্টাররা আসে। যেই মোর অ্যান্ড মোর ইনভেস্টার আসে, যখন যত বেশি বেশি ইনভেস্টার আসে, তত তার পিই রেশিওর এক্সপানশন হয়, এবং সেই এক্সপানশন থেকেই মাল্টিব্যাগার রিটার্ন হয়। তো এই কারণে যেগুলো লেসার নোন ছোট কোম্পানি যদি না হয়, ধরুন অনেক বড় কোম্পানি হলো, যেমন ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিসার্চ রিপোর্ট মারবেন, ইন্টারনেটে প্রচুর রিসার্চ রিপোর্ট আছে, সমস্ত ব্রোকারেজ সেই নিয়ে কভারেজ দিচ্ছে। তো সেই জন্য এই রিলায়েন্সের মতো কোম্পানি মাল্টিব্যাগার হতে গেলে অনেক বছর সময় লাগবে বা হওয়াটা অনেকটা টাফ। কিন্তু এই যে ছোট কোম্পানি লেস নোন কী করে বুঝবেন? খুব সিম্পল, আপনি সেই কোম্পানি রিসার্চ রিপোর্ট দিয়ে গুগলে সার্চ করুন। যদি কোনো কভারেজ নাই থাকে, কোনো রিসার্চ রিপোর্ট না থাকে, তো তাহলেই সেটা লেসার নোন কোম্পানি। তো তেমনি এই যে কোম্পানিগুলোর নাম বললাম আমি, গুজরাট থেমিস, কেপি এনার্জি, কেমক্রাক্স, ল্যান্সার, এই সমস্ত কোম্পানিতে আমি যখন ইনভেস্ট করেছিলাম কেউ তখন জানতো না। অবশ্যই আজকের দিনে এই সমস্ত কোম্পানি থেকে আমি 7 গুণ, 8 গুণ, 10 গুণ এইরকম প্রফিট মানে করে বেরিয়ে গেছি। আপনি পুরনো ভিডিও দেখতে পারেন এগেইন শেখার জন্য, যে কেন সেই সময় মানে যেই সময় ভিডিওগুলো দিয়েছিলাম সেই সময় থেকেও শেয়ারের দাম 3 গুণ, 4 গুণ, 5 গুণ মতো বেড়েছিল। তো পুরনো ভিডিও জাস্ট এডুকেশনাল পারপাস আপনি দেখতে পারেন। তো ওভারঅল বক্তব্য এইটাই যে বড় কোম্পানি, যেই কোম্পানি সবাই জানে চেনে, তাদের পিই এক্সপানশন হওয়াটা একটু টাফ বা কম হয়। কিন্তু ছোট কোম্পানি তাদের ফান্ডামেন্টালস যদি ইমপ্রুভ হতে থাকে তাহলে তাদের পিই এক্সপানশন হবে, পিই রেশিওর এক্সপানশন হলে মাল্টিব্যাগার রিটার্ন আসবে। পিই এক্সপানশনের 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, আমরা আমাদের ওয়েবসাইট prosenjitpal.com-এ মাল্টিব্যাগার টিউটোরিয়াল কোর্স অফার করি, ইংলিশে কোর্স এবং কোর্স বই এবং ভিডিও, ইউটিউব ভিডিও ডিফারেন্স এইটাই যে ইউটিউব ভিডিওতে আমি ওপর জিনিসগুলো বোঝাতে পারি, বই আরও অনেক বেশি করে লেখা থাকে কারণ বইয়ের স্কোপ অনেক বেশি থাকে। আর ভিডিও টিউটোরিয়ালে বইতে যা আছে তার থেকেও অনেক বেশি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এই ওয়েবসাইট ইউজ করে, ওই ওয়েবসাইট ইউজ করে কীভাবে আরএইচপি রিপোর্ট পড়তে হয়, পিডিএফের কোন পার্টটা পড়বো কোনটা না পড়বো, লাইভ এইগুলো মানে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানো হয়। তো এগেইন এই যে কোর্স, এই কোর্সের ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, প্লাস এই কোর্সের লিঙ্ক ডান দিকে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন একবার কোর্স ভিজিট করে দেখতে পারেন। তো 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো পিই এক্সপানশন হতে গেলে হিউজ মার্কেট পোটেনশিয়াল।
মানে হিউজ মার্কেট স্কোপ। যেমন ধরুন কেপি এনার্জি কোম্পানিটি কী ছিল, মানে যখন আমি বিনিয়োগ করেছিলাম সামান্য একটা ছোট মানে ইপিসি প্লেয়ার ছিল, উইন্ড এনার্জি বানাতো একটা ছোট রিজিয়নে। তো ধরুন আপনি একটা ছোট কোম্পানি, আপনি একটা রিজিয়নে একটা ভালো কিছু উইন্ড পাওয়ার বানাচ্ছেন বা দোকান ভালো বিক্রি করছেন, তো আপনার কাছে পুরো ভারত আছে রেপ্লিকেট করার। মানে যদি আপনি একটা জায়গায় একটা বিজনেস করে যদি সাকসেস পান, ইজিলি আপনি সেই রকম দোকান ভারতবর্ষের 10 জায়গায় খুলে আপনি আপনার বিজনেসকে অনেক বাড়াতে পারবেন। তো মাল্টিব্যাগার সেই সমস্ত কোম্পানি হয় যেই সমস্ত কোম্পানি, ছোট কোম্পানি কোনো একটা সিঙ্গেল জায়গাতে তারা বিজনেস মানে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পেরেছে। তো এই সমস্ত কোম্পানির কাছে মার্কেট এক্সপানশন অনেক ইজি হয়ে যায়, সেই করে মাল্টিব্যাগার হয়। এগেইন রিলায়েন্সের মতো কোম্পানি বা এইচডিএফসি ব্যাংকের মতো কোম্পানি দেখুন, এরা সারা ভারতে অলরেডি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই সারা ভারতে ওরা এতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখান থেকে ডাবল মানে এইচডিএফসি ব্রাঞ্চ বা ডাবল ফুটপ্রিন্ট খুবই মুশকিল। কিন্তু এই ছোটো কোম্পানি, এগেইন ছোটো কোম্পানি, তাদের হিউজ মার্কেট স্কোপ বেশি, এবং স্কোপ বেশি বলে ইজিলি তারা সাকসেসকে রেপ্লিকেট করতে পারে। তো এগেইন এই পিই রেশিও এক্সপানশন হতে গেলে এমন কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে যারা এখন ভারতবর্ষের খুব ছোট একটা এরিয়াতে বা কোনো একটা পার্টিকুলার স্টেটে রয়েছে, বাট খুব ইজিলি সেই একটা স্টেট থেকে 10টা স্টেট বা একটা শহর থেকে 10টা শহরে পৌঁছে যেতে পারে। আপনারা কমেন্ট সেকশনে জানান আপনাদের মানে আপনারা নিজেরা মাল্টিব্যাগার শেয়ার এমন কোন কোন শেয়ার থেকে ভালো রিটার্ন পেয়েছেন, বা আপনাদের নজরে এখন কোন মাল্টিব্যাগার পোটেনশিয়াল শেয়ার্স রয়েছে। ভিডিওর থেকে কিছু শিখতে পারলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও পেতে গেলে আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, কারণ বেল আইকন প্রেস করলেই নেক্সট এই সিরিজের যে থার্ড ভিডিওটা আসবে সেইটা যখনই রিলিজ হবে তখন ইউটিউব আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।